মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ইলমে মারিফতের খাজানা পটিয়ার বালুর তলায় শোয়া। আমি প্রায় সময় প্রায় জায়গায় বলি, ওনার মতন ব্যক্তি তাহাজ্জুদের উপরে কান্দে, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, তা না হুঁ मैं तेरे से एकदम जुदा। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আওয়াজ দিয়ে বলেন আমার আপনার মালিক কে? আরো জোরে বলে কে? খালাকাল ইনসান, মানুষ বানাইছেন কে? আল্লাহর দরবারে কান্দার বলে আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। দুনিয়ার মালিক যেমন গরুর গলা রশি দিয়ে আটকে রাখে, দুনিয়ার মালিক যেমন ছাগলের গলা রশি দিয়ে আটকে রাখে, রশির আরেক মাথা আবার খোঁটা দিয়ে রাখে, গাছের সাথে গিরু দিয়ে রাখে। আপনি যদি বলেন ভাই গরুর অন্যায় কি, অপরাধ কি, খোঁটা দিলেন, রশির আরেক মাথার মধ্যে গলায় বান দিলেন, কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে? মালিক বলবে ভাই কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। এই গরুর মালিক আমি ছাড়িয়ে দিলে হারাইয়া যাইতে পারে, আমার সীমার বাহিরে চলিয়া যাইতে পারে, আমার আয়ত্তের বাহিরে চলিয়া যাইতে পারে। যেন যাইতে না পারে আমি মালিক হওয়ার কারণে আমি এটা আটকে রাখছি রশি দিয়া। কথা বলেন ঠিক কিনা? মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি উজানির হুজুর, চরমানের হুজুর, সারসিনার হুজুর, সোনাকান্দার হুজুর, ফুরফুরার হুজুর, জৈনপুরের হুজুর, ফিরজি হুজুর, হাফিজ হুজুর, মুফতি আমির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ যত আল্লাহওয়ালারা, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সহ যিনারা বিদায় হয়ে গেছেন, জীবনে পড়িয়া দেখবেন মুস্তাহাবের আমলও কোনোদিন ছাড়ে নাই, সগীরা কোনো ইচ্ছা করিয়া করে নাই। এরপরও আল্লাহর দরবারে কান্দার বেলা আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আল্লাহ তুমি আমার এক ফুট যদি পাবে একটা হাতে ধরে রাখো, যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিককে ভুলিয়া না যায়। আল্লাহু আকবার। দস্তগিরে কিজিয়ে মেরে খুদা। এ আল্লাহর বান্দারা বাহরুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে ওই মালিকের সাথে জুড়ে থাকার জন্য, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যের জন্য না, মালিকের সাথে সম্পর্ক করার জন্য আজকের এই মাহফিল। আস্তে করে জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য হক্কানি আলেম ওলামা, পীর বুজুর্গ, ওলামা মাশায়েখ আল্লাহওয়ালাদেরকে দিয়া মাঝে মধ্যে এরকম দিনী মজলিসের ব্যবস্থা করে। কারণ কি? কারণ সোহবত বড় দামি জিনিস। কথা বলেন ঠিক না ঠিক? বেবিয়ে সোহবত কই পাতানি, সোহবত মারুম আবজাতানি, নূরে হক জাহের বোদে আন্দর অলি, লেকে পিপাসি আগার সাহেব দলি। আপনারা সবাই আশরাফুল থানভী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন, ঠিক কিনা বলেন? বয়েল মে জাহের ও বাতিল এগানা, হাকিমুল উম্মতে কুতুবে জামানা, ইলমে মাওলা হো জैसे के मौलवी, जैसे हजरत मौलवी थानवी। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন কিতাব লিখতেছেন। কি লিখতেছেন? যার জীবদ্দশা 1200-র উপরে কিতাব লিখছে। আল্লাহু আকবার। কয়শ? 1200 এর উপরে কিতাব লিখছেন। আল্লাহু আকবার। তো কিতাব লিখতেছেন, নামাজের সময়, আজানের সময় হয়েছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কাগজের উপরে কলম রেখা ওযু করতে গেছেন, পকেটে হাত দিয়ে দেখে মেসওয়াক নাই। মেসওয়াক করা কি? আরো জোরে এখন চরমনে গেলে শিখা যায় না যায় না? উজানি গেলে শিখা যায় না যায় না? দাওয়াত তাবলীগে বিশ্ব ইজতেমা গেলে শিখা যায় না যায় না যায় না? আজকে যারা এই হক জমাতগুলির বিরুদ্ধে বলে, মনে করতে হবে এদের মতলব ভালো না, এরা কারো না কারো টাকা খাইয়া এদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সরমানের বিরুদ্ধে বলে, উজানির বিরুদ্ধে বলে, দাওয়াত তাবলীগের বিরুদ্ধে বলে। এখন আর বসে থাকার সময় না, এদেরকে গার ধরে ধরে শায়েস্তা করা দরকার। বেটা বেয়াদব কোথাকার, আরাম
বাগের বিরুদ্ধে বলো না, রাজার বাগের বিরুদ্ধে বলো না, জাহানবাগের বিরুদ্ধে বলো না, স্বর্ণপাড়ার বিরুদ্ধে বলো না, কুতুববাগের বিরুদ্ধে বলো না। ওই তারপরে চট্টগ্রামের বেদাতি যারা মুরিদদের সেজদা দেয় ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে বলো না, সরমানের বিরুদ্ধে বলো। তাহলে বোঝা গেল আসলে এরা কারো মনে হয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যারা বলেন ঠিক না ঠিক? বেবিয়ে সোহবত গইবাতানি সোহবত মারুম আবজাতানি। মেসওয়াক পকেটে নাই, খাদেমকে ডাক দেবে, এই খাদেম আমার মেসওয়াকটা নিয়ে আসো। খাদেম মেসওয়াক আনার জন্য হুজরায় ঢুকছে, ঢুইকা দেখে হুজুর যে কলম রেখে আসছে, কলম আর বইসা নাই, হুজুরের লেখার সাথে মিলাইয়া অটোমেটিক লেখা চলতেছে। লম্বা ঘটনা। হুজুরের হুজরায় দরবারে হাজার হাজার আলেম আলমা মুফতি মুহাদ্দিসের অভাব ছিল না, ঠিক কিনা বলেন? একদিন জিগায় হুজুর এত বড় কামালিয়ত অর্জন করলেন কি কইরা? তু মুকাম্মাল আজ্জামালে কিস্তি, তু মুজাম্মাল আজ্জামালে কিস্তি। হুজুর এত বড় যোগ্যতা, লিখতে গেলে ঘন্টার পর ঘন্টা লেখেন, বয়ান করতে গেলে আল্লাহ প্রদত্ত কি বয়ান যে আপনি করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আজকে শাইখে চরমনায় যিনি এক্ষুনি বয়ান করবেন, ওনার ব্যাপারে বলছেন, হ্যাঁ মিয়া এই বয়ান এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আল্লাহু আকবার, ঠিক কিনা বলে? এখান থেকে না, ওখান থেকে আসে, আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ না দিলে এমন কথা বলা সম্ভব? থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর এত বড় যোগ্যতা কিভাবে অর্জন করলেন? থানভী রহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, মাম্মুজাম্মাল জামালে হাজিয়াম, এটা আমার কামালিয়ত না, আমার যোগ্যতা না। যেদিন থেকে আমি আমার শায়েখ, আমার পীর, আমার উস্তাদ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দরবারে গেছি, হুজুরের জুতা সোজা করা শুরু করছি, হুজুরের দেওয়া সবক আদায় করা শুরু করছি, ওই দিন থেকে আল্লাহ তাআলা আমি আশরাফ আলী থানভীর দিলকে আল্লাহ পাক তার আরশ মুখে সোজা করে দিছে। সোহবত দামি না কম দামি? আরো জোরে কোন।